আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফেসবুক আইডিতে কি ভুল করলে ফেসবুকের টু ফ্যাক্টর বন্ধ হয়ে যায়, অথবা ফেসবুক আইডি লগ ইন করার সময় টু ফ্যাক্টর দেখাই না, এই ভিডিওতে আমি আলোচনা করব। আমরা সবাই জানি, আমরা ফেসবুক অ্যাকাউন্ট নিরাপত্তা রাখার জন্য আমরা ফেসবুকে টু ফ্যাক্টর অন করি। তবে কিছু ভুলের জন্য অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্টের টু ফ্যাক্টর বন্ধ হয়ে যায়। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এই বিষয়ে আপনি জানতে পারবেন। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভবিষ্যতে আপনি এই ধরনের ভুল করবেন না এবং আপনার ফেসবুকের টু ফ্যাক্টর বন্ধ হবে না। ফেসবুকে যে ভুল করলে ফেসবুকের টু ফ্যাক্টর বন্ধ হয়ে যায়, ধরুন আপনার ফেসবুকে একটি ফোন নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অন করা আছে। এখন ভুলে আপনি একই নাম্বার দিয়ে নতুন করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, অথবা দ্বিতীয় কোনো ফেসবুকে একই নাম্বার অ্যাড করছেন, তখন আপনার পুরাতন ফেসবুকে যে নাম্বারটি দিয়ে টু ফ্যাক্টর অন করা ছিল, একই নাম্বার দিয়ে দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট খোলার পর অথবা দ্বিতীয় কোনো ফেসবুকে এই নাম্বারটি অ্যাড করার পর আপনার পুরাতন ফেসবুক থেকে টু ফ্যাক্টর অটোমেটিক বন্ধ হয়ে যায়। তখন ফেসবুকটি লগ ইন করার সময় আর টু ফ্যাক্টর দেখায় না। তাই আপনি যদি এই ধরনের ভুল করে থাকেন, তাহলে দেখবেন আপনার ফেসবুকের টু ফ্যাক্টর বন্ধ হয়ে গেছে। আর একটা ফোন নম্বর দিয়ে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায়, তবে টু ফ্যাক্টর অন করা যায় যে কোনো একটা ফেসবুক আইডিতে। তাই আপনি এই ধরনের ভুল করবেন না। আর এই ধরনের ভুল করলে আপনার ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর বন্ধ হয়ে যাবে। যে কোনো একটা নাম্বার দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, আর এই নাম্বার দিয়েই টু ফ্যাক্টর অন রাখবেন। আর যদি আপনার অনেকগুলা ফোন নাম্বার থাকে, দুইটা তিনটা, তাহলে আপনি তিনটা নাম্বার দিয়ে তিনটা ফেসবুকে খুলবেন, আর তিনটা ফেসবুকে কিন্তু আপনি টু ফ্যাক্টর অন রাখতে পারবেন। আর যদি অনেকগুলা ফোন নাম্বার নাও থাকে, আপনি ইমেল দিয়েও শুধু ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায়। আর অথেন্টিক ক্রিয়েটর অ্যাপ দিয়ে কিন্তু ইমেল দিয়েও কিন্তু টু ফ্যাক্টর অন করা যায়। তাই আমি যেভাবে আপনাদের বলেছি, এইভাবে যদি আপনি কাজ করেন, কোনো সময় আপনার টু ফ্যাক্টর বন্ধ হবে না। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি পাবেল। আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।